আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কার পার্কিং, গ্রাউন্ড ফ্লোর। মাঝে, মাঝে বেসমেন্টও থাকতে পারে। কিন্তু এই বিল্ডিংটাতে শুধু গ্রাউন্ড ফ্লোর। সো কার পার্কিং এর এখানে লাইটিং গুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা লাইটিং, এখানে একটা লাইটিং, এখানে আসলে অনেকগুলো লাইটিং দেয়া আছে। এতগুলো লাইটিং আসলে কার পার্কিং এর জন্য প্রয়োজন নাই। হ্যাঁ? আপনারা যদি বিএনপিসিতে আমরা যখন খেয়াল করব দেখবো ওইটা নিয়ে আমরা আলোচনা করব তখন আসলে কার পার্কিং এর যে লুমেন বা লাক্স সেটার পরিমাণটা রিকোয়ারমেন্টটা একটু কম। কারণ গাড়িরই তো আলো আছে, গাড়ি চালানোর পর তো ওকে, কাজেই এতগুলো আলোর প্রয়োজন নাই আসলে। তাহলে করণীয় কি? আমরা আসলে এই লাইট গুলো ডিরেক্ট করে দিব। এখানে দেখেন সকেটটা দিছে টয়লেট, এই টয়লেটে কিন্তু একটা জেনারেটর আই মিন ইমার্জেন্সি লাইট থাকবে। ওকে, সো ইমার্জেন্সি লাইট যদি থাকে তাহলে এই সুইচ কাজ হবে না, কারণ এই সুইচটা হলো শুধু পাবলিক সার্ভিসের সুইচ, বুঝছে, ইলেকট্রিসিটি ডেসার ডেরেস্কো। আবার এই যে এইটা লাইট, এই লাইটটা হলো ওয়েদার প্রুফ, বাট এটা আউটডোরের জন্য, এটা ইনডোর, এই সিম্বলটা ইনডোরের জন্য না। সো এই জিনিসগুলো কাজে আসবে না। আর এখানে আসলে ওয়ালগুলোতে লাইট দেওয়ার প্রয়োজন নেই। ওকে, প্রয়োজন নেই। এখানে আবার যে সুইচ দিচ্ছে নর্মাল, একটা হলো ইমার্জেন্সি সুইচ দিচ্ছে। আমাদের আসলে ওই দুইটা সুইচের প্রয়োজন। প্রথমে হলো আমি সুইচটা আসলে ঠিক আছে কিনা সেটা চেক করবো, আগে আমি ডিলিট করে নিয়ে নিচ্ছি। ওকে, এটা হলো আমাদের একটা জেনারেটর রুম। জেনারেটর রুমে আমরা একটা ফ্যান দিতে পারি। আর এই লাইট গুলো আমরা আসলে ওয়ালে দিব না, কারণ জেনারেটর রুমে যদি কোনো কাজ হয় তাহলে আসলে লাইটটা জেনারেটরের উপরে থাকাটাই ভালো। ওকে, আর এখানে লেখাগুলো দেখে তো বোঝা যাচ্ছে এগুলো একটু লেখা বেশি বড় হয়ে গেছে, এর জন্য সিম্বল গুলো ক্লিয়ার করা বোঝা যাচ্ছে না। সো আমি প্রপার্টিতে যাব। প্রপার্টি দেখি, এখানে দেখেন টেক্সট হাইট ভেরিয়াস, মনে হয় এর আগে 1.5 দিয়েছিলাম। ওকে, আর কালার গুলো একটু চেঞ্জ করে দেব। সিলেক্ট কালার, নো কালারে এসে আমরা একটু সাদার মতো করে দেব, যাতে এগুলো নিয়ে আসলে খুব বেশি টেনশন না হয়। আচ্ছা, এখন আমরা জেনারেটর রুমে ঢুকবো, ঢোকার পরে এখানে একটা সুইচ। ওকে, এখন জেনারেটর রুমে যে আমি ঢুকবো, ঢোকার পরে এখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড এটা আছে। ডিস্ট্রিবিউশন বোর্ডটা আসলে এখানে থাকবে না, এখানে দেওয়া যাবে না। ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমাদেরকে নিয়ে যেতে হবে, কারণ জেনারেটর বোর্ড থেকে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডটা সরিয়ে নিয়ে যাবো হলো সাবস্টেশন রুমে। ওকে, এই সুইচটার প্রয়োজন নাই, এরকম ভাবে এখানে সুইচটার প্রয়োজন নাই। যখন প্রয়োজন হয় তখন আমরা এটা দিব। এখান থেকে 6 ইঞ্চি আর দুইটা সুইচ পাশাপাশি দিব না, এটা মাঝখানে যদি প্রয়োজন হয় মাঝখানে আমরা রাখবো, পরবর্তীতে আমরা এটা উঠিয়ে দিব যদি প্রয়োজন হয়। ওকে, এখানে এমডিবি, ইএমডিবি এগুলো দেখাইছি। ওকে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, সাবস্টেশনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে পরে আলোচনা করব। আপাতত লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করি। ওকে, আমি সাধারণত যেটা করি, এই লাইটিং গুলোতে আমি সাধারণত সিলিং লাইট দিই। এটা হলো আমার এন্ট্রেন্স। ওকে, এন্ট্রেন্সে আমি একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দেবো। ওকে, এন্ট্রেন্সে আমি একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দেবো। তারপর এন্ট্রেন্সের পরের যে লাইটটা হবে সেটা আমি একটা নন ইমার্জেন্সি লাইট দিব। ওকে, তারপর এই লাইটটা কপি করে পেস্ট করে এখানে না দিয়ে
এখানে তো অলরেডি আছে একটা। এই লাইটটা আমি এখান থেকে ডিলিট করে দিব, এই লাইটটাও ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এই ইমার্জেন্সি লাইটটা কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো। সরি, এটা আমি এখানে নিয়ে আসবো। এখানে লিভ এবং সিঁড়ি আছে, ইমার্জেন্সি লাইটটা এখানে নিয়ে আসবো। এই লাইটটা মুভ করে ডিলিট করে দিলাম। তারপর আরেকটা ইমার্জেন্সি লাইট আমি এখান থেকে বের করে এখানে দিয়ে দিব। এই দুইটার মাঝখানে একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দিব। ওকে। তারপর এখানে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর জন্য তো আসলে একটু লাইট দরকার। ওকে, গাড়িগুলো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দুইটা গাড়ির মাঝখানে এখানে একটা কিছু দেখা যাচ্ছে, হয়তো এখানে একটা বিম বা কোনো কিছু থাকতে পারে। ওকে, সেক্ষেত্রে আমরা এই গাড়িটার উপরে একটা লাইট দিয়ে দিব। এখানে আর লাইট দিব না, এখানে একটা লাইট দিব গাড়িটার উপরে। ওকে, আর এখানে যেহেতু দরজা আছে, এই দরজার সামনে এখানে একটা লাইট দিয়ে দিব। এদিকে তো আর এখানে একটা লাইট দিয়ে দেবো এই গাড়িটার উপরে। তারপর এখানে একটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, এখানে একটা লাইট দিলেই হবে এদিকটায়, আর এদিকটা একটা লাইট দিলেই হবে। ওকে, এখানে তো সিঁড়ি, সিঁড়িতে এখানে একটা ইমার্জেন্সি লাইট আছে, সো আমরা এখানে আরেকটা সাধারণ লাইট দিয়ে দিই। ওকে, আর একটা বিষয়, এই ইমার্জেন্সি লাইটটা এখান থেকে কপি করে আমরা এই বাথরুমে একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দিই। এখানে আসলে আর ওই মিরর লাইট দেওয়ার প্রয়োজন নেই, একটা লাইট হলেই এনাফ। ওকে, আর এখন আমরা যে সুইচ বোর্ড গুলো দিব, এখানে যে সুইচ বোর্ডটা থাকবে, সুইচ বোর্ডটা আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি। এখানে যে সুইচ বোর্ডটা থাকবে, এই সুইচ বোর্ড থেকে এই আশপাশের এই লাইটগুলো নিয়ন্ত্রিত হবে। ওকে, এখানে যে একটা সুইচ বোর্ড থাকবে, এই সুইচ বোর্ড থেকে এটা এখানে থাকুক, আশপাশের এই লাইটগুলো কন্ট্রোল করা হবে। তারপর আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা সুইচ বোর্ড দিয়ে দিতে, লাইট সুইচ বোর্ড দিতে পারি। তা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম এখানে। ওকে, পাশাপাশি এখানে একটা সুইচ বোর্ড দিতে পারি। তারপর এখানে যে সুইচ বোর্ড গুলো থাকবে, এই সুইচ বোর্ড গুলোর মাধ্যমে এই জিনিসগুলো, এই লাইট গুলো কন্ট্রোল হবে। ওকে, আর বাথরুমের জন্য এবং এটার জন্য এটা একটা, এখানে আরেকটা সুইচ বোর্ড দিয়ে দিতে পারি। আসলে বাথরুম এর এই লাইটটা এগুলো, এই লাইট গুলোর জন্য আসলে এখানে একটা সুইচ বোর্ড দিলেই হয়, এই সুইচ বোর্ডটা না দিলেও হয়। এতগুলো সুইচ বোর্ড আসলে দেওয়ার প্রয়োজন নেই। অথবা এখানে যদি সুইচ বোর্ড থাকে, হ্যাঁ, তাহলে আসলে এই সুইচ বোর্ডটা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, শুধু শুধু সুইচ বোর্ড দেওয়ার প্রয়োজন নেই। এই সুইচ বোর্ড থেকেই এটা কভার করা যাবে, এই এরিয়াটুকু কভার হয়ে যাবে, এই এরিয়াটুকু এই সুইচ বোর্ড থেকে কভার হয়ে যাবে। ওকে, শুধু শুধু কন্ডুইট বা সুইচ বোর্ড এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানটাতে মনে হচ্ছে একটা কিছু আছে, সিলিন্ডার জোন। ওকে, এখানে আছে কি সিলিন্ডার জোন। সিলিন্ডার জুড়ে আমাদের কিছু লাইট লাগবে, সুইচ লাগবে। সিলিন্ডার জুড়ে আমি এখানে একটা লাইট দিব, এখানে একটা লাইট দিয়ে দিব, দুইটা লাইট হয়ে গেল। ওকে,
তাহলে আমি এই সুইচটা এখানে না রেখে এখানেও নিয়ে আসতে পারি। তারপরে এখান থেকে এই চারটে, একটা দুইটা তিনটা চারটা সুইচ কন্ট্রোল করা। ওকে, অনেক বেশি সুইচ বা সকেট এর আসলে প্রয়োজন নেই। এখন আমরা যদি সকেটের কথা চিন্তা করি, আমরা কোথায় কোথায় সকেট দিব, সকেট গুলো দেওয়ার আগে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে কোথায় কোথায় সুইচ দিয়েছি এই সুইচ গুলো একটু কপি পেস্ট করে নিয়ে আসি। ওকে, এই ড্রয়িংটাতে একটা জিনিস ভুল হয়েছে, এটা হলো এখানে আমাদের এই জিনিসটা দেখানোর আসলে প্রয়োজন নেই। এটা আমি কাট করে এখানে নিয়ে আসবো, এটা এখানে থাকবে, কারণ এখানে সুইচ সকেটের কানেকশন গুলো এখানে হবে। তাহলে এখান থেকে আমি কয়েকটা সুইচ কপি করি, কপি করে এটা আমার সাবস্টেশন রুম, এটা জেনারেটর রুম, জেনারেটর রুমের পাশে একটা সুইচ দিলাম, এই পাশে একটা, এখানে একটা কিন্তু মানে আসলে দুইটা। ওকে, এখানে একটা মানে দুইটা, একটা সকেট দিয়ে রাখলাম। কোনো কারণে যদি এখানে ড্রাইভার অনেক সময় বসে থাকে, মোবাইল চার্জ দিতে হয়, বা অনেক সময় গাড়িরও কোনো প্রয়োজনে পাস করা বা কোনো কিছুর প্রয়োজনে আসলে প্রয়োজন হইতে পারে। ওকে, এই কর্নারে একটা নিয়ে নিলাম, তারপর উঠে এখানে একটা। এক্ষেত্রে যেটা আমার একটা করণীয়, এক্ষেত্রে আমি ওই তিনটা সুইচ বা সকেট, সরি তিনটা সকেট আমি একটা কেবল দিয়ে রান করতে পারবো। ওকে, ঠিক এরকম ভাবে জেনারেটরের জন্য এখানে একটা, আসলে ছয়টা দেওয়ার প্রয়োজন নাই, জেনারেটর রুমে ছয়টা দেওয়ার প্রয়োজন নাই, ছয়টা দেওয়ার আসলে প্রয়োজন নাই, সরি, ক্লিক করে চলে গেল, ছয়টা দেওয়ার আসলে প্রয়োজন নাই, এটা লাগবে না, এটা একটু উপরের দিকে দিয়ে দিতে পারি। ওকে, অনেক সময় অনেক বিল্ডিং এ সিকিউরিটি গার্ড রুম থাকে, এই বিল্ডিংটাতে এরকম সিকিউরিটি গার্ড রুম বা কোনো কিছু দেখা যাচ্ছে না, সিকিউরিটি গার্ড রুম স্পেস খুবই কম মনে হচ্ছে, সিকিউরিটি গার্ড রুম বা এই ধরনের কোনো ইনফরমেশন এখানে নাই। সো তো এইভাবে আমরা সেকেন্ডগুলো দিব আর কি। বেশিও দিব না, আবার খুবই কমও দিব না, বেশি দেওয়ার অপচয় করবো না, আবার একেবারে যাতে সব, যেমন এখানে আসলে দুইটা পয়েন্ট, এখানে দুইটা পয়েন্ট সাবস্টেশনের বিভিন্ন কাজে লাগতে পারে, এখানে লাগতে পারে। একই রকম ভাবে এখানে একটা পয়েন্ট দিলাম, যে ড্রাইভাররা বসে থাকে, অনেক সময় মোবাইলে চার্জ টার্জ দিতে হয়। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমি রোটেট করে নিচ্ছি,
সরি, এটা রোটেট করা হলো, এখন তো আবার এটাকে আবার রোটেট করতে হবে। সরি, ওকে। তাহলে এটা থাকলে এখানে একটা সকেট দিয়ে রাখলাম, এখানে যদি এন্ট্রেন্স থাকে, যদি কোনো সিকিউরিটি গার্ডের সিস্টেম হয়, তাহলে সিকিউরিটি গার্ডের মোবাইল বা কোনো ফ্যান ট্যান ইউজ করতে পারবে, কোনো টেবিল ফ্যান, স্ট্যান্ডিং ফ্যান ইউজ করতে পারবে। ওকে। তারপর আমরা এইভাবে সাবমিট করবো, সাবমিট করার পরে যদি আর্কিটেক্ট বা হাউস ওনার বলে যে না একটু বেশি ফেসিলিটি দেন, তখন আমরা একটু বেশি ফেসিলিটি দিব ইনশাল্লাহ। এখন আসেন আমরা রুফ নিয়ে একটু আলোচনা করি। রুফ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে কি আছে, রুফ সাধারণত টয়লেট থাকে আর একটা কমিউনিটি রুম থাকে, অনেক সময় নামাজ পড়ানোর ব্যবস্থা থাকে। এখানে কমিউনিটি রুম দেখা যাচ্ছে, এখানে নামাজের জন্য কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা নাই সেটা কোনো আমাদের সমস্যা না, আমরা ওভাবে ডিজাইন করবো না। আমরা কমিউনিটি রুমের জন্য আমাদের আসলে কি প্রয়োজন, এটা হলো সুইচ সকেটের প্ল্যান। আমরা সুইচ করে নিয়ে আসলাম। কমিউনিটি রুম, কমিউনিটি রুমের এই পাশে দিলাম। তারপরে করে একটা দিলাম। ওকে। তারপরে এটা মুভ করে নিয়ে গেলাম বাসায়। তারপরে এটা করে নিয়ে গেলাম বাসায়। অনেক ভাবতে পারেন কমিউনিটি রুমে এতগুলো সকেট কেন তাহলে দিচ্ছি। কমিউনিটি রুম গুলোতে আসলে অনেক সময় যদি এয়ার কন্ডিশনিং সিস্টেম না থাকে, তাহলে ছাদের উপরে তো অনেক বেশি গরম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যাতে অনেকগুলো স্ট্যান্ডিং ফ্যান ইউজ করা যায়, সেই চিন্তা থেকেই মূলত কমিউনিটি, সেই চিন্তা থেকেই মূলত একটু বেশি এটার ব্যবস্থা করা। আর অনেক মেহমান আসলে তারা মোবাইল চার্জ দিতে চাইবে, এজন্য মূলত একটু বেশি ব্যবস্থা করা। তবে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এখানে অনেকগুলো সুইচ সকেট দিলেও আলটিমেটলি কাজে লাগবে, কেবল লাগবে খুব কম। যেমন এই এই সকেট, এই সকেট, এই সকেট, এই তিনটা সকেট আমরা একই কেবল দ্বারা কানেকশন দিয়ে দিতে পারবো। এই সকেটটা এবং এই সকেটটা যদি আমি আরেকটু এদিকে সরিয়ে দিই, হ্যাঁ, তাহলে আর এই সকেটটা আসলে প্রয়োজন হবে না। এই দুইটা সকেট আমি একই কেবল দ্বারা কানেকশন দিয়ে দিব। ওকে। এখন যদি আমি সুইচের দিকে যাই, সুইচ, তাহলে আমার আসলে এই পাশে একটা সুইচ দিব, আর এই পাশে একটা সুইচ দিব। ওকে। আর এই পাশে একটা বাথরুম আছে, বাথরুমের জন্য এখানে আসলে ছোট্ট করে একটা সুইচ দিয়ে দিব, একটাই শুধু। আর এখানে একটা বাথরুম আছে, একটা সুইচ দিয়ে দিব। এখানে এইভাবে যদি সুইচটা রাখি, তাহলে দেখতে আসলে খুব বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না। তো এটাকে একটু ওয়ালের সাথে অ্যালাইন করে দিব, দেখতে একটু সুন্দর হয়। ওকে। তাহলে আমাদের রুফের সুইচ সকেটের প্ল্যানিংটাও হয়ে গেল। থেকে কপি করে নিয়ে আসবো এই সিঁড়িতে আমরা একটা দিয়ে দেবো। ওকে। এখন এখানে নিশ্চয়ই আমাদের একটা ডিবি বোর্ড লাগবে। তো এখানে আমরা যে ডিবি বোর্ডটা দিব, ডিবি বোর্ডটা এখান থেকে নিয়ে এসে এই পাশে অথবা এই পাশে কোনো এক জায়গায় একটা ওয়ালে আমরা দিয়ে দিব, সুবিধার মতো জায়গায়। সুবিধার মতো জায়গায় বলতে হলো আমাদের যে বাস ট্র্যাক, বাস ডাক থাকবে, ওই বাস ডাকের সাথে ম্যাচ করে আমরা একটা জায়গা সিলেক্ট করে
কমিউনিটি সেন্টার অনেকে হয়তো ভাবতেছেন এখানে কমিউনিটি সেন্টারের মধ্যে এই ধরনের ডিস্ট্রিবিউশন বোর্ড দিলে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড দিলে দেখতেও সুন্দর লাগবে। তারা সুন্দরগুলো দিবেন, বাড়ির মালিককে বলে দিবেন যাতে সুন্দরগুলো ইউজ করে। ওকে, এখন সুইচগুলো কপি করে নিচ্ছি। কেন কপি করে নিচ্ছি? সুইচগুলো কপি করে নিচ্ছি এখান থেকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে, কারণ এই কাজটা আমার এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এই জায়গাতেও করতে হবে। ওকে, ওকে। সো এখন এখানে আর কি দিতে হবে? এখানে শুধু ফ্যান এবং লাইট, ফ্যান, এবার কপি করে নিয়ে আসলাম। ওকে, সো এখানে আমি যে ফ্যান দিব, ফ্যান গুলো ক্যালকুলেট করার একটা প্রসিডিউর আছে। সরি, কপি করে এখানে একটা ফ্যান, এটা ডিলিট করে কপি স্ট্রেট করে দিব, দেখতে সুন্দর হয়। এবং এটা উঠায় যদি একটা এক্সট্রা স্পেস আছে, এখানে যদি দেওয়ার মতো স্পেস হয় তাহলে এখানে দিব, যদি দেওয়ার মতো স্পেস না হয় তাহলে এখানে আমরা দিব না। অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের লিজেন্ডে দেখবেন এই যে ছোট সাইজের 36 ইঞ্চ, 36 ইঞ্চির ফ্যান আছে, 56 ইঞ্চির পাশাপাশি 36 ইঞ্চির ফ্যান আছে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ছোট ফ্যান দিয়ে দিব। ওকে, এরপরেও যদি আরো ফ্যান প্রয়োজন হয় তাহলে আমরা পেডেস্ট্রিয়াল ফ্যান, সেই জন্য তো আমরা সকেটের অনেকগুলো স্পেস রাখছি। যে ফ্যানগুলো দেওয়ার নিয়ম হলো কি, ফ্যানগুলো দেওয়ার নিয়ম হলো একটা ফেজের সেন্টার থেকে আরেকটা ফেজের সেন্টার হবে 3 মিটার। একটা ফেজের সেন্টার থেকে আরেকটা ফেজের সেন্টার 3 মিটার। অর্থাৎ একটা ফ্যান, এই ফ্যানটা এই পাশে 1.5 মিটার, এই পাশে 1.5 মিটার কাভার করবে। অর্থাৎ আপনার যেখানে ওয়াল আছে এই ওয়াল থেকে আমরা 1.5 মিটার, এখানে ড্রয়িংটাতে ইঞ্চি, ফুট ফুট এবং ইঞ্চিতে দেয়া, আপনারা একটু চেঞ্জ করে নিতে পারেন। নিয়ে এখানে আপনি ওই 1.5 মিটার, ওকে, 1.5 মিটার গেলে হয়তো কত, তিন, তিন, চার, 4.5 এরকমই হবে আর কি, 4.5 হবে 1.5 মিটারে। ওকে, এরকম দূরত্ব 3 ফিটে আর একটু বেশি হবে, 9 মিটার হবে। এর আগে যদিও আমি দূরত্ব মেজার করি নাই, বাট এখানে একটু মেজার করতেছি কারণ আজকে আমি এই ডিস্টেন্সটা নিয়ে একটু আলোচনা করবো, এই জন্য এখানে 4 ফিট 10। সো আমি এখানে আর একটু এই পাশে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমি ইচ্ছা করলে এটা আর একটু এই পাশে নিয়ে আসতে পারি। ওকে, সেক্ষেত্রে 8 ফিট, আর 4 ফিট 5 ইঞ্চি হয়ে গেল। এটা আবার কমে গেল, এখন 7 ফিট হয়ে গেল। 7 ফিট না করে 7.5 ফিট করে দিই, দুটার মধ্যে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করি। সমস্যা নাই, এখানে 1.5 ফিট 1.5 ফিট 3 ফিট হলো যে ম্যাক্সিমাম টাকার মানে বিএনপিসি থেকে একটা গাইডলাইন দেওয়া আছে। তবে আমরা একটু কমও রাখতে পারি যদি ক্ল্যাশিং না হয় আর কি, কারণ এটা 56 ইঞ্চি ফ্যান তো, যদি এটার সাথে এটা টাচ না হয় আমরা একটু কাছাকাছি রাখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, যদি কোলাইডিং হওয়ার
মানে একটার সাথে আরেকটা টাচ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আমরা এরকম রাখতে পারি। যেমন আমরা যদি এখান থেকে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি করি, সার্কেল তৈরি করি, এরকম একটা সার্কেল তৈরি করি, যে সার্কেলের ডায়ামিটার হবে 56 ইঞ্চি, 4 ফিট। অর্থাৎ আমার এই যে ফ্যানের যে সিম্বলটা আছে, সিম্বলটা 56 ইঞ্চি না। যেমন দেখেন এভাবেই তো ফ্যানটা ঘুরবে, তাই না, এই রাউন্ড আকারে। 56 ইঞ্চি ফ্যান মানে কি, এটার ডায়ামিটারটা 56 ইঞ্চি। ওকে, বা রেডিয়াস 28 ইঞ্চি। আমি যদি এখান থেকে রেডিয়াসটা মেজার করি, কত হয়, 2 ফুট। 2 ফুট মানে 24, 24 আর 3 কত, 27। হয়তো 28 হয়নি, কম হয়েছে, 28-এর চেয়ে একটু কম, 56। ওকে, 54। ওকে, তার মানে এই ফ্যান দুইটা ওই যে 3 ফিট না হলেও কোনো সমস্যা নাই, কোনো ক্ল্যাশ হবে না। ওকে, ডিস্টেন্স আছে, কোনো ক্ল্যাশ হবে না, হয়তো একটু কাছাকাছি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, আর বাতাস বেশি হবে। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে একটু মেজারমেন্ট নিয়ে দেখতে পারি যে এক্ষেত্রে আসলে আমার কতটুকু স্পেস আছে, আমি আসলে দুটা ফ্যান, বড় ফ্যান দিতে পারবো কিনা। এক্ষেত্রে আসলে আমার 8 ফিট, 8 ফিট যেহেতু আছে, তাহলে আমি আসলে একটা বড় ফ্যান না দিতে পারবো না, কারণ সেন্টার টু সেন্টার 8 ফিট, এখানে তো সেন্টার দেওয়া যাবে না, তাহলে তো এটা বাইরে চলে যাবে। ওকে, আর এই ফ্যানটাও যদি আমি দিই, এই ফ্যানটা যদি আমি দিই, তাহলে এই ফ্যানটা এই দুইটার মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দুইটার মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, ওকে, এই জিনিস, এই লজিকটা আসলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যে এই ফ্যান, এই এখানে যদি একটা ফ্যান দেই, এই ফ্যানের যে এই যে ঘুরবে ঘূর্ণন আর কাভার করবে হলো 56 ইঞ্চি, 56 ইঞ্চি ফ্যান। ওকে, এতটুকু এরিয়া। একই রকম ভাবে এটা কাভার করবে কি, এখান থেকে কপি করে নিলাম, এখানে বসায় দিলাম, এখানে বসায় দিলাম। সবগুলো ড্রয়িং এ আমি এই জিনিসটা দেখাচ্ছি না, এই জিনিসটা দেখাচ্ছি না, কারণ সবগুলো ড্রয়িং এ তো আসলে একই জিনিস, তাই না। এই তো, তার মানে এই ফ্যানটা এই এরিয়া জুড়ে সে ঘুরতে থাকবে, এই ফ্যানটা এই এরিয়া জুড়ে ঘুরতে থাকবে, একটার সাথে আরেকটা ক্ল্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, তো এইভাবে আপনারা ইউজ করবেন। আর লাইটিং এর ব্যাপারে হলো, একটা লাইট থেকে আরেকটা লাইটের ডিস্টেন্স 2 থেকে 3 মিটার। আমরা যখন বিএনপিসি তে পড়বো, তখন মেজারমেন্ট গুলো আমরা তখন আসলে একসাথে শিখবো। হ্যাঁ, তখন মেজারমেন্ট গুলো আমরা একসাথে শিখবো, আপাতত আমরা শিখছি। এখন দেখেন এখানে এটা একটু উঠায় দিতে হবে। আমরা যদি এখানে অ্যাকচুয়ালি একটা লাইটে দিতে হবে, একটা ইমার্জেন্সি লাইট, আমরা চেষ্টা করব এই লাইটটাকে কপি করে অর্থমূলটা চালু করে একটু স্ট্রেট বরাবর দেওয়ার জন্য। স্ট্রেট বরাবর হলে দেখতে আসলে একটু সুন্দর হবে। ওকে, তারপর এটা কপি করে এখান থেকে এখানে একটা, এখানে একটা দিয়ে দেবো। ওকে, এখন এই পাশে যারা যে টেবিল গুলো থাকবে, এগুলোতে লাইটের পরিমাণটা আসলে একটু কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে একটা লাইট মিডল পয়েন্টে দিয়ে দিতে পারি, এখানে একটা মিডল পয়েন্টে দিয়ে দিতে পারি। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে যে লাইট গুলো দিচ্ছি, সবগুলো লাইট আসলে ইমার্জেন্সি লাইট হয়ে গেছে। ওকে, এই সবগুলো লাইট আসলে ইমার্জেন্সি লাইট দেওয়ার প্রয়োজন নেই। ওকে, সবগুলো লাইট আসলে ইমার্জেন্সি লাইট দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে করণীয় কি, আপনারা, আমি হয়তো এখন একটু ডাবল হয়ে গেছে আমার ক্ষেত্রে, আপনারা একবারেই এই জিনিসটা করে দিবেন। ওকে, এখন এই লাইটটা আমি যদি নর্মাল লাইট দিলাম, এখানে যদি একটা ইমার্জেন্সি লাইট থাকে, এখানে একটা ইমার্জেন্সি লাইট থাকে, তাহলে এখানে নর্মাল লাইট দিলে কোনো সমস্যা নাই। ওকে, এক্ষেত্রে একটা ইমার্জেন্সি লাইট দিতে পারি, কারণ এই পাশে অনেকগুলো স্পেস আছে। এখানেও আসলে একটা নর্মাল লাইট দেওয়া যেতে পারে, তো এই লাইটগুলো ইমার্জেন্সি দিতে হবে। ওকে,
সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ইমার্জেন্সি লাইট যেটা ছিল সেটা আমরা উঠিয়ে দিব, নর্মাল লাইটেই থাকবে শুধু এখানে। ওকে, আর এখানে যেহেতু একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে আমরা একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দেবো, এটা হলো ওয়াশরুম। আসলে আমরা দুইটা লাইট দিয়ে দিব যেহেতু ওয়াশরুমটা একটু বড়। ওকে, আর এখানে স্টেয়ারকেস, লিফট, ফ্রন্টে একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দিব, ঠিক এই জায়গাটাতে নর্মাল লাইট দিয়ে দিব। ওকে, আর একটা বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমি আগে একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো ইমার্জেন্সি লাইট উইথ ওন ব্যাটারি। ওকে, ইমার্জেন্সি লাইট উইথ ওন ব্যাটারি, এটাও একটা ইমার্জেন্সি লাইট বাট ওন ব্যাটারি। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের লাইটিং সিস্টেম কাজ না করে, ডিজেল জেনারেটর বলেন, আরবি চলে গেছে, ডিজেল জেনারেটরও কোনোভাবে স্টার্ট হচ্ছে না, তখন এই সিঁড়ি দিয়ে উঠানামা করার জন্য তখন তো আমাদের একটু লাইট প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা একটা ব্যাটারি যুক্ত যে চার্জ লাইট বলে আর কি, ভালো দেখে একটা চার্জ লাইট এই সিঁড়িগুলোতে আমরা দিয়ে দিব, যাতে কোনো কারণে যদি ইলেকট্রিসিটি নাও থাকে বা জেনারেটর কাজ নাও করে, অনেক বাসাতে আবার জেনারেটর থাকে না। ওকে, থাকলেও হয়তো দেখা যায় নষ্ট অবস্থায় আছে বা মেরামত করার পর্যায়ে আছে। ওকে, এখানে আমরা একটা ইমার্জেন্সি লাইট দিয়ে দিব। এই লাইটের পজিশনটা এমন হচ্ছে একটু ঠিক হয়নি, এটা আমরা একটু ওয়ালে এখানে দিব, ছাদের মধ্যে। এখানে মনে হচ্ছে এটা একটু ওপেন স্পেস। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা বলতেছিলাম, যেটা মেজারমেন্টের ব্যাপারে, ড্রয়িংটা তো হলো, আমরা এই ড্রয়িং গুলো কি করব, সেভ করব। ওকে, ড্রয়িং গুলো আমরা এভাবে সেভ করব। সেভ সেভ করার পরে আবার এই যে কোনো হয় সকেটের না, অ্যাপ্লায়েন্সের, বিশেষ করে সকেটের অথবা সুইচের যে কোনো একটা ড্রয়িং, বিশেষ করে অ্যাপ্লায়েন্সের একটা ড্রয়িং আমরা সেভ এস দিয়ে আবার কপি পেস্ট করব। অ্যাপ্লায়েন্সের একটা ড্রয়িং সেভ এস কপি পেস্ট করব এবং ব্র্যাকেটে লিখে দেব DIS, ডাইমেনশন, ডাইমেনশন অথবা ডিস্টেন্স। ওকে, ডাইমেনশন অথবা ডিস্টেন্স নিয়ে আমি একটা কি করলাম, এটা একই জিনিস একটু কপি পেস্ট করে নিলাম। ওকে, কেন আমি এটা ডাইমেনশন নিয়ে আর একটা কপি করে নিলাম, কারণ আমি তো আগেরটাতেই করতে পারতাম, এখন আগেরটাতে করতে গেলে আসলে ড্রয়িংটা একটু এস্থেটিক থাকে না আর কি। হ্যাঁ, এস্থেটিক থাকে না, একটু সৌন্দর্যবোধ থাকে না, এই জন্য আমি এটা এখানে কপি করে নিয়েছি, যাতে এটাতে এটাতে আপনার ইচ্ছা করলে কিছু কিছু জিনিস উঠায়ও দিতে পারেন। শুধু যে এটা আমার নেওয়ার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো ইলেকট্রিশিয়ান যখন ছাদের উপরে কাজ করবে, ছাদের উপরে কন্ডুইট নিয়ে কাজ করবে, ওর পুরা ছাদ হবে একটা মাঠের মতো। ওইখানে কিন্তু এরকম ওয়ালের কোনো চিহ্ন থাকবে না যে এখানে একটা ওয়াল হবে। হ্যাঁ, ওইখানে কিছু জিনিস থাকবে, সেটা হলো কলাম এবং বিম থাকবে। ওকে, এই ড্রয়িংটাতে কিন্তু আমরা বিম দেখা যাচ্ছে না, কোনটা বিম আসলে, দেখা যাচ্ছে এখানে ওয়াল। বিম তো অবশ্যই আছে, বিম ছাড়া তো আর বিল্ডিং হবে না, এখানে হয়তো দেখায়নি বা অন্য কোনো জায়গায় হয়তো আছে। তো যাই হোক, যদি বিম থাকুক বা না থাকুক, যেভাবেই হোক, যদি এরকম কখনো হয় যে ওয়ালে আপনি কোনো কিছু সেট করছেন, আমরা তো ওয়ালেই সেট করি আসলে, এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের এই যেমন এই বিম, বিমের পজিশনটা সবসময় তো থাকবেই, বিমের পজিশনটা কি হবে বলেন, সবসময় থাকবেই। ওকে, তখন এই বিম থেকে আমার এই সুইচের যে মিডল পয়েন্ট আছে, সেই মিডল পয়েন্টের যে একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমি আসলে দেখায় দেবো এভাবে। ওকে, অর্থাৎ আমার ইলেকট্রিশিয়ান যাতে বুঝতে পারে যে এই সুইচটা আসলে কোথায় হবে। ওকে, কারণ এই ওয়ালের যে সাইন, এটা যদি শুধু ওয়াল হয়, মনে করেন এটা বিম না, ওয়াল, শুধু ওয়াল, এই ওয়ালটা তো আসলে ছাদের উপরে থাকবে না, ছাদের উপরে কলাম থাকবে, অথবা ভীম যদি এখানে অন্য অন্য ভীম থাকলে ভীমের জায়গায় থাকবে, এখানে কলাম থাকবে, কলামটা তো থাকবে। তখন সে বুঝতে পারবে যে কলামের এই এন্ড পয়েন্ট,
কলামের এই এন্ড, সে যদি ড্রয়িংটা দেখে তাহলে সে বুঝতে পারবে কলামের এই এন্ড পয়েন্ট থেকে 6 মিটার 5 ইঞ্চি দূরে আমার এই সুইচটা আছে। ওকে, 6 মিটার 5 ইঞ্চি দূরে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা আপনারা যদি এটা না দিতে চান, যেমন আমি বলি, আমরা যদি ওই ডাইমেনশন রিলেটেড ড্রয়িং গুলো দেখি, এগুলোতে অবশ্য অনেক সময় ওয়ালের ডিস্টেন্স বা সিভিল ড্রয়িং এর ডিস্টেন্স দেয়া থাকে। ওকে, যেমন আমার এখানে আমার ড্রয়িং, মনে করেন কোনো একটা ড্রয়িং নিয়ে আমি কাজ করতেছি, যেখানে আমার এই ওয়ালের ডিস্টেন্স, পুরো ওয়ালের ডিস্টেন্সটা বলে দেওয়া আছে। এই ওয়ালটা হবে এখান থেকে এত কত 8 ফিট 1 ইঞ্চি। সেই ক্ষেত্রে ওয়ালের এই এন্ড পজিশন থেকে 6 ইঞ্চি দূরে হবে। আমার এই জিনিসটা কত হবে, এখান থেকে এখানে 6 ইঞ্চি দূরে হবে। ওকে, 6 ইঞ্চি, এখান থেকে গেছে 1 ফিট হয়ে গেছে, আসলে 1 ফিট না, আর একটু কাছে সেট করতে হবে, অনুমান করে সেট করা হয়েছে তো, তাই একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আপনারা যখন এরকম, যখন মেজারমেন্ট করবেন, মেজারমেন্ট করার সময় এই জিনিসগুলো একটু ঠিক করে নেবেন। ওকে, করার সময় এই জিনিসগুলো একটু ঠিক করে নেবেন। এরকম কিছু মেজারমেন্ট দেখায় দিবেন। যেমন এই মেজারমেন্টটা যদি আপনি দেখায় দেন, তাহলে আসলে এই মেজারমেন্টটা দেখানোর প্রয়োজন নেই, বা আপনি চাইলে দেখাইতে পারেন। যত যত বেশি ইনফরমেশন দিবেন তত বেশি তো ভালো। ওকে, এই কলামের এই পজিশন থেকে এটার দূরত্ব হলো 1 ফিট 6 ইঞ্চি, 1.5 ফিট। ওকে, একই রকম ভাবে এখান থেকে এখানে যে সকেট গুলো আসবে, এই সকেট গুলো সকেটের এখানে দেখায় দিবেন। যেমন এই ফ্যানের ডিস্টেন্সটা বুঝবে কেমনে সে, এই ফ্যানের যে ডিস্টেন্স পজিশনটা, ও আসলে ওখানে তো ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট খোলা মাঠ, তাহলে সেই ফ্যানের পজিশনটা বুঝবে কেমন করে? এই ফ্যানের পজিশনটা বুঝতে হলে তাকে এই মিডল পয়েন্ট থেকে এদিকে একটা ডিস্টেন্স টানতে হবে। ওকে, মিডল পয়েন্ট থেকে তাহলে কি হলো, সরি, এই মিডল পয়েন্ট না, এই পাশ থেকে কলামের যে কোনো একটা পাশ নিতে হবে। ওকে, কারণ আমরা তো আসলে আমরা এই ওয়ালটা তো জানি না। ওকে, যেহেতু আমরা ওয়াল জানি না, সো আমরা কি করব, কলামের একটা পাশ নিব। সরি, এখানে কি একটা ইস্যু হলো, কলামের এই পাশ অথবা এই পাশ, কলামের পাশ নিয়ে কাজ করবো। ওকে, তার মানে আমার এই ফ্যানের ডিস্টেন্সটা এই কলাম থেকে এই কলামের এই বরাবর এতটুকু, এখন এইদিকে কতটুকু, এটা আমি এখান থেকে নিয়ে নেব। তার মানে আমার এই ফ্যানের লোকেশনটা ইলেকট্রিশিয়ান কিভাবে ফাইন্ড আউট করবে, আমার এই ফ্যানের লোকেশনটা ইলেকট্রিশিয়ান কিভাবে ফাইন্ড আউট করবে, ইলেকট্রিশিয়ান এখানে যে কলাম আছে, কলাম থেকে 1 ফুট এদিকে যাবে, 1 ফুট এদিকে যাওয়ার পরে সোজা বরাবর 6 ফুট 4 ইঞ্চি আসবে, আসার পরে এটা বসাবে ফ্যান। এটা হলো আমার ফ্যানের লোকেশন। ওকে, একই রকম ভাবে এই জিনিসটা কিভাবে বসাবে, এখান থেকে সোজা আসবে এখানে, সোজা আসবে এখানে। ওকে, সোজা আসার পরে তারপর আবার সেই কলাম, মনে করুন এই কলাম আমি এখান থেকে নিলাম, এখন এই কলাম থেকে এই বরাবর আসবে। তার মানে কি হলো, এখানে যে আমার কলাম আছে, কলামের এই যে পাশ, এই পাশ থেকে এপাশ থেকে হোক এপাশ থেকে হোক 4 ফুট 9 ইঞ্চি আসবে এখানে, আসার পরে 4 ফুট 9 ইঞ্চি আসবে, আসার পরে এই সোজা কলামের এই কলামে এটা কোথায়, এই যে এটা, তার মানে কলামের এই পয়েন্ট, এটা নির্ভর করবে আসলে এই পয়েন্ট, মানে ডিস্টেন্সটা আপনি এখান থেকেও নিতে পারেন, এখান থেকে কত 4 ফিট 9, বাট এই ডিস্টেন্সটা কোথায় সেটা আপনি এই যে এখানে এই বরাবর, এখানে যে কলাম, এই কলাম বরাবর আপনি 4 ফিট 9 ইঞ্চি আসবেন, আসার পরে এখান থেকে 5 ফিট 7 ইঞ্চি আসবেন, আসার পরে এই ফ্যানটা পাবেন। ওকে, তারপর দেখেন এই যে এখানে একটা ঝাড়বাতি আছে, এই ঝাড়বাতিটার জন্য আসলে লাগবে না, এটা এই দুইটার মাঝখানে বসায় দিলেই হবে এক জায়গায়। ওকে, দুইটার মাঝখানে মেজারমেন্ট করে বসায় দিলেই হবে। সো আপনারা এই যে এই মেজারমেন্ট গুলো আছে, এই মেজারমেন্ট গুলো আপনারা বসায় দিবেন, এবং এই মেজারমেন্ট গুলোর জন্য আপনি আলাদা একটা ফাইল ক্রিয়েট করবেন, যাতে একই ফাইলে করলে একটা হিবিজিবি বা এতটা এস্থেটিক থাকে না, হয়তো ফাইলের সংখ্যা একটু বেশি হবে কিন্তু জিনিসটা দেখতে
অনেকটা সুন্দর হবে। ওকে, যেমন এই রুমটা যদি, এই লাইটটা যদি আমি বলি, এই যে দেখেন এখানে একটা কলাম আছে। তো এই কলাম থেকে আমার এই লাইটের দূরত্বটা হলো মিডল পয়েন্ট 3 ফিট 8 ইঞ্চি। সো এখন আর ইলেকট্রিশিয়ানের কোনো সমস্যা নাই, সে কলামের এন্ড পয়েন্ট বরাবর এদিকে চলে আসবে, তারপর 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি আগে সেটা বসায় দিবে। একই রকম ভাবে এখন আমার যদি এই ফ্যান নিয়ে কাজ করতে হয়, তাহলে আমি কি করবো বলেন? এই ফ্যান নিয়ে যদি আমার কাজ করতে হয়, তাহলে ফ্যান থেকে এই পয়েন্টটা কত? 5 ফুট 4 ইঞ্চি। ওকে, 5 ফুট 4 ইঞ্চি। তারপর 5 ফুট 4 ইঞ্চি মানে কি? তারপর আবার এই কলাম, এই কলাম থেকে আমাকে আসতে হলো এই ফ্যান বরাবর। ওকে, এই ফ্যান বরাবর। অথবা আর একটা কাজ করতে পারেন, এখানে যে লাইটটা আছে, এই লাইটটা আপনি আর একটু এদিকে নিয়ে এসে মিডল পজিশনে দিয়ে দিলেন, দিয়ে একটা পজিশনে করে দিলেন, কোনো সমস্যা নাই, অল্প একটু এদিক সেদিক করলে। ওকে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন এই ওয়াল, এই ওয়ালের এই সুইচটা আসলে সে, এটা কিন্তু খোলা মাঠ থাকবে। এখানে এই পাশের সাথে এই পাশের একটা প্লেন মাঠ থাকবে, সে এখানে বসাবে কোথায়? বসাবে, সে আসলে বুঝবে কেমন করে? এই বুঝার জন্যই যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে আমাদের যে কলামগুলো থাকবে বা ভীমগুলো থাকবে, ভীমগুলো থাকে, সেখান থেকে আমাদেরকে এই ওয়ালের ডিস্টেন্সটা মেজার করতে হবে। ওকে, ওয়ালের ডিস্টেন্সটা কত? ওকে, তারপর ওয়াল সে কি করবে, এটার যে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে সে 5 ফুট 5 ইঞ্চি এখানে আসবে, যেটা হলো ওয়ালের শেষ। তারপর সে 6 ইঞ্চি ভিতরের দিকে বসায় দিবে, এখান থেকে এটা 6 ইঞ্চি দূরত্ব থাকবে, এখান থেকে এটা 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি 7 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়ম, বাট 7 ইঞ্চি ইজ নট বিগ ডিল। ওকে, সো তারপরে এটা কি হবে? এটা ওই যে এখান থেকে এসে 2 ফিট 7 ইঞ্চি এভাবে আপনারা বসায় দিবেন। ওকে, একই রকম ভাবে যেমন আমি যদি এই ফ্যানের কথা চিন্তা করি, তাহলে এই যে এখানে আমার একটা কলাম আছে, এটা হলো আমার মিডল পয়েন্ট ফ্যানের। আমি এই বরাবর আসলাম। ওকে, তারপর এই যে আমার যে এখানে কলামের এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্ট থেকে এখানে কতটুকু হয়? 9 ইঞ্চি। তার মানে আমার এই যে কলামটা থাকবে, কলামের এদিক থেকে এখানে 9 ইঞ্চি যাবো, যাওয়ার পরে এই পাশে 8 ফুট 7 ইঞ্চি আসবো, 8 ফুট 7 ইঞ্চি এসে এই ফ্যানটা আমি বসিয়ে দিব। ওকে, এখানে একটা ইস্যু হলো, 8 ফুট 7 ইঞ্চি এসে ফ্যানটা, এটা ডাইনিং টেবিলটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমাকে এই পাশেও থাকতে পারে আর কি, কারণ এই পাশে 8 ফুট 7, এই পাশে কিন্তু আরো কম। ওকে, যাই হোক, আপনি এই যেভাবে আর্কিটেকচার যেভাবে দিবে সেভাবে সাবমিট করবেন, তারপর আর্কিটেকচারের যদি কোনো রিভিউ থাকে, তাহলে সেই রিভিউ নিয়ে আপনি আবার কাজ করবেন। ওকে, কাজে ইলেকট্রিক্যাল ড্রয়িং এই মেজারমেন্ট গুলো আসলে অনেকগুলো স্টেপে কাজ করতে হয়, সেরকম পেমেন্ট হয়তো পাবেন না। জানি না আমার এটা বলাটা ঠিক হয়েছে কিনা। এখানে একটা মেজারমেন্ট নেবেন, মেজারমেন্টটা, ওকে, তারপর আবার এখানে যে কলাম আছে, এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট থেকে এই পর্যন্ত আসবে। ঠিক আছে? জি, এবার এই কলাম থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে এখানে যে সুইচ, এই সুইচের কি কি করা যায় এখন? এই সুইচ কি করা যায় বলেন? সেক্ষেত্রে ওই যে আর্কিটেকচারের ড্রয়িং এ যদি এই ওয়ালের কোনো ডিসটেন্স দেওয়া থাকে, তাহলে ওকে। যদি ডিসটেন্স দেওয়া না থাকে, তাহলে আপনি এই যে এই কলাম থেকে পাশের যে কলাম আছে, এই কলাম থেকে ওয়ালের দূরত্বটা নির্ধারণ করবেন। এই কলাম থেকে ওয়ালের দূরত্ব হলো এত। এটা কি করবেন? এটা ওই মিডল পজিশনে বসায় দিবেন। ওই এই কলাম থেকে ওয়ালের দূরত্ব 11 ফিট 10 ইঞ্চি, আপনি 5 ফিট মাঝামাঝিতে বসায় দিবেন। সো এটার জন্য আর লাগবে না। তারপর কি করবেন? এখান থেকে আপনি এই বরাবর 11 ফিট 10 ইঞ্চি আসবেন। ওকে, আসার পরে এখানে একটা ওয়াল। ওকে, তারপর এখান থেকে সুইচ সকেট, এই ওয়াল থেকে
এখানে দেখেন, এখানে কিন্তু আরো অনেকগুলো ওয়াল আছে। ওকে, কাজে এখানে আপনাকে মেজারমেন্টটা সঠিকভাবে নিতে হবে। দেখেন, এই আমার এই পয়েন্ট আর এই পয়েন্টটা কিন্তু ঠিক আছে। ওকে, এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর আমি আসবো। ওকে, এখানে এসে তারপর এখান থেকে কতটুকু দূরে আছে, এটা আপনারা দুইটা কাজ করতে পারেন। এখান থেকে আপনারা এখানে এসে এই যে সুইচের মাস পয়েন্টে এনে বসায় দিতে পারেন। আর যদি মনে করেন যে না, সুইচের মাস পয়েন্টে বসাবো না, আমি ওয়ালের শেষ পর্যন্ত যাব, 4 ফুট 9, তারপর এখান থেকে 6 ইঞ্চি করে বসায় দেব, সেটাও পারেন। ওকে, তারপর মনে করেন এখান থেকে 6 ইঞ্চি, সেটাও পারেন, সেটা আপনাদের ভালো হয়। ওকে, তারপর এই পয়েন্টটা, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব হলো 11 ফিট 4 ইঞ্চি। এখন এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত, এটা আপনারা আশা করি মেজার করতে পারবেন। ওকে, এই যে এটা হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্টের দূরত্ব। মানে এইখানে যে পয়েন্টটা আসলে, এই পয়েন্ট থেকে 1 ফুট 9 ইঞ্চি এসে একটু একটু পাশে এত 1 ফুট, এখানে যদি 1 ফুট 9 ইঞ্চি হয়, এটা বোঝা যাচ্ছে এটা 6 ইঞ্চির মতো হবে। অথবা মেজারমেন্টও নিয়ে নিতে পারে। ওকে, তারপর তো আশা করি ওই যে বারান্দার জন্য যেটা থাকবে, এখান থেকে এর পরেই তো পুরো একটা বারান্দা। ওকে, সো বারান্দার মাঝখানে দুইটা বসা আসবে, এখানে মেজারমেন্ট না নিলেও হবে। বারান্দার জন্য যে অংশটুকু থাকবে, একটা সমান ডিস্টেন্সে দুইটা বসা আছে। অথবা যদি আপনি মেজারমেন্ট দিয়ে দিতে চান, দিতে পারেন। এখান থেকে শুরু করে এখানে 10 ফিট। ওকে, এটা যদি 10 ফিট হয়, তাহলে এই পাশে মনে করেন 3 ফিট, এখানে 4 ফিট, এখানে 3 ফিট, এইভাবে করে দিয়ে দিবেন। ওকে, আমার এটা হয়তো মেজারমেন্ট মতো হয় নাই, কারণ এই পাশে মনে হচ্ছে একটু বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট আমি ডিলিট করে দিতে হবে, এখানে দেখেন দুইটা হয়ে গেছে। সরি। ওকে, হ্যাঁ, এই পাশে 3 ফিট, এই পাশে 3 ফিট, এই মাঝখানে 4 4 ফিট। সেক্ষেত্রে এটাও হয়তো এদিকে আসতে পারে। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। আপনারা এরকম ভাবে বাকিগুলো করে নেবেন। ঠিক আছে, আমি আর সবগুলো করতেছি না, বাকিগুলো আপনারা করে নেবেন। এটা আর একটু দেখাই। এই যে এই পেনটা আছে, পেন, পেন থেকে আপনারা এন্ড পয়েন্ট পর্যন্ত যাবেন। দেখেন, এখানে কিন্তু একটা বিষয় আছে। এখানে যে কলামের যে এন্ড পয়েন্ট, কলামের এন্ড পয়েন্টটা কিন্তু এইখানে না। কলামের এন্ড পয়েন্ট হলো এই যে দেখেন, এই জায়গাতে অনুমান করে। ঠিক আছে, কলামের এন্ড পয়েন্টটা কিন্তু এই ওয়ালের সাথে না আসলে। তারপর এখান থেকে এই পর্যন্ত কতটুকু হয়? আচ্ছা, তার মানে আপনারা কলামের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অথবা একটা কাজ করতে পারেন আপনারা, এখানে যদি এরকম ওয়াল যদি মাঝখানে থাকে, তাহলে তো কিছু করার নাই। এদিকে চলে আসলেন। ওকে, অর্থাৎ তার মানে কি দাঁড়ালো, ডিলিট করে দিই এটা। Sorry, এখান থেকে এই পর্যন্ত। So, তার মানে কি দাঁড়ালো, এই কলামের এই পয়েন্ট থেকে এদিকে সোজা বরাবর 1 ফিট 10 ইঞ্চি আসবেন। আসার পরে কি করতে, আসার পরে এই পয়েন্টে 4 ইঞ্চি আসবেন। ওকে, আসার পরে এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট, এই সোজা বরাবর থেকে পেনের এই পয়েন্টে 5 ফিট 9 ইঞ্চি আসবেন। ওকে, তারপর অবশ্য বোঝা যাচ্ছে যে এই যে কলামটা আছে, এই কলামের মিডল পয়েন্টটাতে 5 ইঞ্চি ওয়াল। সো এই ওয়ালের এখানে কতটুকু ডিস্টেন্সে আছে সেই সার্কিট সুইচটা, এভাবে বসায় দিবেন, অথবা এখানে পর্যন্ত মেজার করে 6 ইঞ্চির ভিতরে দিয়ে দিবেন, এভাবে আপনারা ভালো মনে করেন।
ওকে, তাহলে তো বেশ কিছু ড্রয়িং, বেশ কিছু মেজারমেন্ট আমি দেখালাম। যেমন আপনারা এখান থেকে, যেমন দেখেন এই যে কলাম, এই কলামের এই শেষ পয়েন্টটা এই ওয়াল বরাবর। ওকে, তার মানে আমি এখান থেকে এই লাইট থেকে এই শেষ পয়েন্ট পর্যন্ত আসবো। শেষ পর্যন্ত আসার পরে শেষ পয়েন্ট থেকে কলামটা কতটুকু দূরে আছে সেটা আমি মেজার করব। ওকে, ইনফিট, তার মানে আমার এই কলামটা তো থাকবে, কলামের সাইন, কলাম থেকে ইনফিট 11 ইঞ্চি সোজা, এটা হলো আমার ওয়াল। যাব গিয়ে এখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে 6 ফুট 2 ইঞ্চি দূরে আমার একটা লাইট হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে দেখেন, এখানে তো আসলে কোনো কিছু নাই, বা কোনো কিছু নাই, কোনো সিম্বল, এখানে কোনো কলামও নাই, কোনো কিছু নাই, তাহলে এগুলো আসলে কি করবো? এখানে আছে, এই যে মনে করেন এই কলামটা আছে, যেমন এই কলাম। ওকে, যেমন এই কলামের এই পয়েন্ট, এই কলামের এই পয়েন্ট থেকে এই ওয়ালের এই ডিস্টেন্স হলো 2 ফিট। ওকে, তারপর দেখেন এই 2 ফিট থেকে এই সুইচের মাস পয়েন্ট অথবা 6 ইঞ্চি, যেটা এই পর্যন্ত মাপলেন, এখান থেকে 6 ইঞ্চি ভিতরে দিলেন, যেটাই আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটাই করলেন। 4 ফুট 2 ইঞ্চি পরে একটা। ওকে, তারপর আবার ঠিক এই বরাবর, এই যে এখানে যে 4 ফুট 2 ইঞ্চি আসলেন, তার বরাবর এখানে একটা ওয়াল আছে, ওয়ালের এই শেষ পয়েন্টটাতে আসলেন, এটা হলো কি ওয়ালের 5 ইঞ্চি ওয়ালের শেষ পয়েন্ট। রাইট, শেষ পয়েন্ট। তারপর এই শেষ পয়েন্ট থেকে এই সুইচ করবো কতটুকু আসে, 1 ফুট 9 ইঞ্চি ধরে একটা সুইচ। এই পয়েন্ট থেকে এই 2 ফুট 11 ইঞ্চি দূরে একটা টিউব লাইট আছে। আশা করি এভাবে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা, ঠিক আছে। তারপর আপনারা এই কলামটা যদি থাকে, এই কলামটা যদি থাকে, এই ওয়ালটা যদি আইডেন্টিফাই করতে পারেন, এই ওয়ালটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে তো এই এরিয়াটা আইডেন্টিফাই করতে পারবেন। এরিয়াটা যদি আইডেন্টিফাই করতে পারেন, মাঝখানে 2টা লাইট বসায় দিবেন। এক। দ্বিতীয় হলো এই এই ওয়ালটা যদি, যেহেতু আপনারা আইডেন্টিফাই করে ফেলছেন এই ওয়ালটা, এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই ওয়ালের দূরত্ব কত বলেন? এই ওয়াল থেকে আপনারা 2 ফুট 1 ইঞ্চি যাবেন, যাওয়ার পরে 4 ফুট 8 ইঞ্চি আসবেন, তারপর আবার 4 ফুট আসবেন, আসলে পরে এই ওয়াল পাবেন, ওয়ালের এই পাশ পাবেন। ওয়ালের এই পাশ যদি পেয়ে যান, এই পাশ থেকে দেখেন এই লাইটের দূরত্ব কত, সেন্টার। তার মানে এখান থেকে 2 ফুট 3 ইঞ্চি দূরে একটা লাইট, তারপর এই লাইটের পয়েন্ট থেকে 4 ফুট 3 ইঞ্চি দূরে আরেকটা লাইট। ওকে, আশা করি ক্লিয়ার সবাই, ডিস্টেন্স কেমনে মেজারমেন্ট করতে হয়। এরপরে কোনো কনফিউশন থাকলে জানাবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই সবগুলোই তো হয়ে গেছে, তাহলে এই রুমটা আর বাদ রেখে কি হবে? এই যে পয়েন্ট, এই এন পয়েন্ট থেকে এই এই ওয়ালের দূরত্বটা মেজার করবে। ওকে, এই ওয়াই পয়েন্ট থেকে ওয়ালের দূরত্বটা হলো 10 ফিট 6। 10 ফিট 6। তারপর আপনি দুইটা কাজ করতে পারেন, এখান থেকে এই ওয়ালের মেজার নিতে পারেন 9 ফিট 3 ইঞ্চি, অথবা এই যে দেখেন 8 ফিট 2, মানে প্রায় 6 ইঞ্চির মতো হলো এই সুইচ। তার মানে আমি এই সুইচের লোকেশন পেয়ে গেলাম। এই সুইচের লোকেশন যদি পেয়ে যান, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, সো এইগুলো বের করে ফেলাটা আপনারা মেজারমেন্ট আশা করি করতে পারবেন। ওকে, আর ফ্যানটা যেহেতু একটা মিডল পজিশনে থাকে, এখান থেকে এটার দূরত্ব কত হয়, 6 ফুট 3 ইঞ্চি, এখানে কত 5 ফুট 4, 5 ফুট 6, মানে 5 ফুট 3। তার মানে এখান থেকে এখানে 5 ফুট 3 আসবেন, এখান থেকে এখানে 5 ফুট 3 এসে তারপর এখান থেকে 6 ফুট 3 আসবেন।
আর ভাই এটা কেমনে পাবেন? এটা তো সহজেই যে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলেই পেয়ে যাবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবেন। এখানে একসাথে ২ টা হয়ে যাবে। এটা আপনি দরকার হয় একটু এই পাশে নিয়ে আসলেন বা মাঝ বরাবর নিয়ে আসলেন কোনো ওকে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এসব কোনো কমেন্টস থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমি যখন ক্লাস শুরু করব তখন ওই গ্রুপে আপনারা জানাবেন। আশা করি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।